আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি শোয়ালমারী গোদারাঘাট। আর এটা যে আমি নদীটা দেখাচ্ছি সেটা হচ্ছে বুড়িগঙ্গা নদী। এটা ঢাকা শহরের পাশে, অর্থাৎ সেই প্রাচীনকাল থেকেই অর্থাৎ এই নদীর তীরেই গড়ে উঠেছে ঢাকা সিটি। আর ওই পাশে যে দেখা যাচ্ছে যে বিল্ডিংগুলা, এটা মূলত হচ্ছে বছিলা। আর মানুষজন যে পথ দিয়ে হেঁটে যাচ্ছে ওইটা হচ্ছে ফুটপাথ, অর্থাৎ হাঁটার জায়গা। আর এই বিকালটাতে আসলে শীতের মৌসুমে এইরকম একটা পরিবেশে এসে আমার অন্যরকম একটু অনুভূতি তৈরি হচ্ছে, মনের কাছে ভালো লাগছে। এবং এই নদীতে বা এই বুড়িগঙ্গা নদীতে এই যে মাছ লাফালাফি করতেছে, পানি যথেষ্ট স্বচ্ছ। তো সব মিলায়ে আল্লাহর রহমতে অনেক ভালো লাগছে। আসলে আমাদের মাঝে মধ্যে সফর করা উচিত এবং প্রত্যেকটা জায়গা ভ্রমণ করা উচিত। আমরা কিছুক্ষণের মধ্যে আমরা যাব একটু ওই পাশে, এবং ওই পাশে গিয়ে সম্ভবত ট্রলারে দেখবো যেখান থেকে ট্রলার ওই পাশে যায়। আমি এর আগে কয়েকবার এসেছিলাম, এই ট্রলারে করে ওই পাশে গিয়েছি। আরেকটা বিষয় হলো যে এখানে সন্ধ্যাকালীন সময় অনেকেই ঘুরতে আসে, আপনারাও আসার চেষ্টা করবেন। ঢাকার কোলাহলযুক্ত জায়গা থেকে একটু নির্মল বাতাসে, খোলা আকাশের নিচে পরিচ্ছন্ন জায়গা, সেই জায়গা হলো এই ঘাটারচর, শ্যামলাপুর, গোদারাঘাট বা সলমাচর গোদারাঘাটে আসবেন আপনারা। এখানে সাধারণত ফাস্টফুডের কিছু দোকান সবসময় ভিড় জমে থাকে, যদিও ফাস্টফুড আমি পছন্দ করি না বা ফাস্টফুড থেকে দূরে থাকি। ফাস্টফুডের মধ্যে যেরকম ফুচকা, তারপরে সিঙ্গারা, বুট, এগুলো ঝালমুড়ি মাখানো, এরকম কিছু খাবার। তো আমি এখন উঠতেছি, আমি একটু ঢাল দিয়ে একটু নদীর কিনারে নেমেছিলাম এবং ওখান থেকে কথা বলতেছি, এরকম একটা পরিস্থিতি। তো এখানে মোটামুটি একটু সুন্দর একটা জায়গা। আসলে সন্ধ্যাকালীন সময়ে সূর্য প্রায় অস্তমিত যাওয়ার পথে কিছুটা সূর্য আমরা দেখতে পাচ্ছি যে আমাকে আগ্রাসন করছে বা আমাকে একটু উজ্জ্বলতা দেখাচ্ছে, কিন্তু কি সূর্য কিছুক্ষণের মধ্যেই অস্তমিত যাবে। আর আজকের বিকালটা ছিল অসাধারণ। আমার মোটামুটি ঘুরতে ভালো লাগে, সবারই ভালো লাগে, কিন্তু যখন প্রফুল্ল মন নিয়ে কোথাও বের হওয়া যায় তখন মনে হয় আর একটু বেশি ভালো লাগে। তো তেমনই একটি জায়গাতে এসেছিলাম আজকে। এই জায়গাটিতে এসে আমার খুব ভালো লেগেছে, আশা করি আপনারা মাঝে মধ্যে আসবেন। তবে এই রাস্তাটিতে অনেক যান চলাচল করে। এটা মূলত বছিলা ব্রিজ পার হয়ে ঘাটারচর ওয়াশপুর থেকে এই রাস্তাটা এসে আমাদের একেবারে আমিন বাজারের পাশ দিয়ে উঠে পড়ছে। এটা একটা শর্টকাট রাস্তা, এই রাস্তা দিয়েও আর কি গাবতলী না হয়ে আমরা আমিন বাজারে সরাসরি উঠতে পারি, এরকম একটা রাস্তায় আছি। পিচ ঢালা, খুব স্বচ্ছ সুন্দর রাস্তা। রাস্তাটা তো অনেক ভালো লাগে আর কি। আমি মাঝে মধ্যে বাইক নিয়ে বের হই, তখন এই পথ দিয়ে আর কি আমিন বাজারে গিয়ে সরাসরি উঠতে পারি। তো এখন আমরা দেখি ট্রলারে ওঠার চেষ্টা করব, দেখি ট্রলার এখানে কেমন তারা ভাড়া নেয়, আর এনাদের সঙ্গে কথা বলবো আর কি। তো আমরা কথা বলতে বলতে নিচে যাব, সেই রকম একটা পরিস্থিতি বা জায়গা, দেখি কি হয়, আপনারা দেখতে থাকবেন। এই যে এই দিক দিয়ে এসে ট্রলারে যাওয়া যাবে। এ কোন ট্রলারটা উপরে যাবে? হ্যাঁ, কত করে আগে শুনি, এটা কোন কথা? 20 টাকা না 10 টাকা? এ মামা, ভাড়া কত? ও উপর যাবো, 10 টাকা পিস যাওয়া যাবে না? এটা কি যাওয়া আসা না শুধু যাওয়া? তাহলে হলো 20 টাকা করে যাব না, আমি 10 টাকা হয়তো যাবো।
এ কোন গাড়িওয়ালা যাবেন 10 টাকায় উপার যাওয়া আসা 20 টাকা দিব। হ্যাঁ আসলে কেমন যেন একটু উৎফুল্ল। ড্রাইভার ভাইদের বললাম যে 10 টাকায় যাওয়ার জন্য, কিন্তু তারা যাবে না। আমি কিছুদিন পূর্বেও এখানে 10 টাকায় গিয়েছি, কিন্তু আজকে ওনারা যাবেন না। আসলে এরা বিভিন্ন কন্ট্রাক্টে ঘন্টা ব্যাপী এদিকে নদীতে ঘুরতে বের হয়। আর এটা দেখতেই পাচ্ছেন যে ওই মাছ পথে বিলের মধ্যে চলে গেছে। এই 1 ঘন্টায় কত টাকা বিল? 1 ঘন্টা 1 ঘন্টায় 1200 টাকা না? কিভাবে সম্ভব? 1 ঘন্টায় 1200 টাকা? হ্যাঁ মন মতো তো ঘুরতেই পারবো। তো এখানে আমি বসে আছি, আসলে মাঝি হিসাবে বসে আছি। এটা মূলত আমাদের হাল বলে। এই হালটা আসলে একজন ট্রলার ড্রাইভারের জন্য গুরুত্বপূর্ণ একটা সেকশন। আর এটা হচ্ছে আমাদের ভলিউম, এটা হচ্ছে ভলিউম। এ মামা উপারে 10 টাকা নিতে পারবা? তাহলে যাইতাম না। তো আমি আসলে ড্রাইভার ভাইদের বলছি বা এখানকার নৌকার মাঝিদের বলছি যে 10 টাকা হলে যাব, তা না হলে যাব না। কারণ আমি কিছুদিন পূর্বেও গিয়েছিলাম এখানে এই পথ দিয়ে, উপারে 10 টাকা, কিন্তু আজকে তারা কেন যেন বৃদ্ধি করে দিছে। এই যে এখানে প্রাইম মুভার হিসাবে ডিজেল ইঞ্জিন চালিত চলছে। তো আসলে এখানে বিকালটা আমার কাছে অনেক সুন্দর কাটতেছে। ওই যে বছিলা ব্রিজের যে ব্রিজ, ওই ব্রিজের সেই বুড়িগঙ্গা নদী, ঠিক আছে। আসলে এখন পানি অনেক কম, তাই জন্য ভিডিও করে দেন। পানি অনেক কম, আর এই কম পানিতে হচ্ছে আসলে পানিটা অনেক স্বচ্ছ। বুড়িগঙ্গার পানি আমি অনেক বাজে দেখছি, কিন্তু আজকে পানিটা অনেক স্বচ্ছ দেখাচ্ছে। আর পর্যায়ক্রমে এখানে প্রায় 30-35টা ট্রলার এখানে দেখতে পাচ্ছি, যেগুলো হচ্ছে পর্যায়ক্রমে যাতায়াত করতেছি। তো এখানে গাড়ি থেকে নামতেছি কারণ অলরেডি যাত্রী চলে আসছে। এটা একটা সিরিয়ালের গাড়ি। তো আমরা আরেকটা ট্রলারে আসছি, এই ট্রলারে আসো, এই ট্রলারে আসছে। তো পর্যায়ক্রমে এখানে মানুষ ঘুরতে বের হয়, আর প্রতিনিয়ত এখানে সারা রাতি পাওয়া যায় এদেরকে। আমি এখানে ঘুরে বেড়ায় সময়টা পার করছি। তো কিছুক্ষণের মধ্যে হয়তো বা সূর্য অস্ত যাবে, অন্ধকার ঘনিয়ে আসবে, সন্ধ্যা নেমে এসেছে প্রায়। আমিও কিছুক্ষণের মধ্যে চলে যাব। আসলে নদীর অবস্থান প্রায় শান্ত, কোনো ধরনের এই নদীতে ঢেউ দেখতে পাচ্ছি না। এছাড়াও আমি পাশ দিয়ে দেখতে পাচ্ছি বিশাল বড় একটা বালির ট্রলার যাচ্ছে। আসলে এই নদীতে, বুড়িগঙ্গা নদীতে ট্রলার অনেক বেশি চলাচল করে, বালি দূর থেকে বালি নিয়ে আসছে। আসলে নদীতে আসলে কেমন যেন একটু অনুভূতি তৈরি হয়, যেটা সাধারণ লোকালয়ের চেয়ে মনটার মধ্যে অন্যরকম একটা দোলা দেয়।
আসলে জেলেরা এবং এই মাঝিরা নৌকায় মানে নদীতে নদীর সাথে তাদের গভীর একটা সম্পর্ক, যারা প্রতিনিয়তই এখানে থাকে। এবং আমি বলি তাদের জীবনটা অনেক সুন্দর, এরকম নির্মল পরিবেশে প্রতিনিয়তই তাদের নদীর সাথে মিলেমিশে থাকতে হয়।